হয়নি। ছাদে এসেও শান্তি। প্রত্যেক দিনের মতো আজকেও সেরকমভাবেই সকালটা শুরু হয়েছে। তো আমি উঠে পড়েছি খুব সকালে, কিন্তু সূর্যি মামা আমার থেকে একটু দেরি করে উঠেছে। ওই দেখো টিনের চালের উপর দিয়ে উঁকি মারছে। আর আজকের সকালটা এত সুন্দর, বেশ একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। তবে আজকে একটু ভিন্ন, কারণ আজকে সূর্যি মামার তাপটা একটু কম আছে। প্রত্যেক দিন যেমন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে একদম সূর্যি মামা চারিদিকে ফাটিয়ে দেয়, আজকে তেমন একটা নেই। এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে, ও যাবে এখন ডিউটিতে। আর এত সকালে উঠেও সময়ের সঙ্গে যেন দৌড়ে পারি না, সময় আমার আগে দৌড়চ্ছে। সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে এই অবধি আসতে যে কি কষ্ট হয়। তো ও তো চলে গেল ডিউটিতে। তো আজকে আবার একটা নতুন সকাল, নতুন দিন নিয়ে চলে এলাম আমি। তো হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন সকাল প্রায় 8টা বাজে, ও বেরিয়ে গেল। আর এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করব। মানে এখনও চা খাইনি, শুধু এক গ্লাস জলের উপরে আছি। সেই 5:30টার সময় উঠেছি। মেয়েকে রুটি বানিয়ে খেতে দিয়েছে, ছেলেকে এখনও দেইনি। তো ছেলে আর আমি একসঙ্গে খাবো। আর এইদিকে হচ্ছে আমার চা। তো চলো খেয়ে নিই, আর কথা বলতে পারছি না দাঁড়িয়ে থেকে, সেই 5:30টা থেকে চলছি। পরে বাদ বাকি কাজ হতে থাকবে, সারাদিন পড়ে আছে। কি 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 মা, সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলো। বাংলার 5 বানিয়ে রেখেছে মুখটা, বল। দেখছি, তুমি বলো গুড মর্নিং বলো তো একবার। হ্যাঁ দেখেছি, একবার বলো গুড মর্নিং। কিছুতেই বলবো। এই মেয়েটার একটা জেদ আছে, কি ও যখন মুখ দিয়ে ও ভাববে যে কিছু বলবো, তো বলতেই থাকবে। আর যখন ভাববে যে না আমি বলবো না, তো কিছুতেই ওর মুখ দিয়ে বের করতে পারবে না। তখন থেকে বলছি গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, কিন্তু বলছে না। যেহেতু ওর ইচ্ছে নেই, তাই ও বলবে না, তাই না? কি হলো মা, কি হলো মামা? চলো চলো চলো, এই তো হয়ে গেছে, চলো চলো। আমাকে না দিয়েই খাচ্ছ? আমাকে একটু দাও। ছোটবেলায় আমাদের যদি কোনো কাজে বলা হতো, আমরা সোজা যে বই নিয়ে বসে থাকতাম, যাতে কাজ করতে না হয়। আর আমার ছেলে তার উল্টো, যদি ওকে পড়তে বসতে বলা হয়, ও সোজা কাজ করতে চলে যাবে। মানে কি কাজ করবে খুঁজে না পেলে আমার কাজগুলোতে হাত লাগাবে। কোথায় বিছানা ঠিক করা, কোথায় বাসন ধোয়া, কোথায় একটু জলের বোতল এনে দেওয়া, এই সব কাজ করবে। বাচ্চাদের যে কি বলবো আর। এখন বাজে সকাল 9:30। দেখো এখন আবার শুয়ে শুয়ে ঘুমিয়ে গেল। এই আজকে দুপুরে ঘুমাবে না। এই মাত্র স্নান করে আসলাম, এখন ঘড়িতে বাজে 1:30। ওই বলছিলাম বাইরে যাওয়া যাচ্ছে না, বাইরে কাজ করছে, ওই জন্য যেতে পারছি না আর কি। তবে স্নান করে এসেও কি আমার শান্তি আছে? একটা টিপ পরাতে গিয়েছিলাম, তা নিয়ে যে কি যুদ্ধ হলো সে আর কি বলবো তোমাদের। দেখো টিপটাও ভালো করে পরাতে দেয়নি, লেবরে সেবরে থুয়ে দিয়েছে। হ্যাঁ কি বললি? আচ্ছা হাও ধরিয়ে দে আমাকে, আমি চলে যাই, আমি আমার মায়ের বাড়িতে চলে যাই, ঠিক আছে? যেতেও দিবি না, আবার হাউকেও ধরিয়ে দিবি, এটা কেমন কথা? বাচ্চাদের নিয়ে আর পারি না বাবা, একটা যেটা বলবো তার উল্টোটাই বলে সবসময়। তো যাই হোক, এখন ভাত খাওয়ার সময়, তো ওদেরকে একটু ভাত খেতে দিই, আর আমিও খাই। আচ্ছা তোর খেতে হবে না, দাদা ভাই আর আমি খাবো, ঠিক আছে? ঠিক আছে। এই হচ্ছে আমার ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে কালকে ফুলকপি আলু ভাজা। ও মাম্মা ভাত খাচ্ছ? মাছ দিয়ে খাচ্ছ? আচ্ছা খাও। এই যে ছেলের থাল, আর এই যে আমার আম্মু বুড়ি ভাত খাচ্ছে। তবে ওদেরকে ভাত দিয়েছি, আর আমি খাবো রুটি। সকালে বানিয়েছিলাম না, তার থেকে 2টো রুটি বেঁচে গেছিলো, তো ওই 2টোই খাবো, এই তরকারি দিয়েই খাবো। মাম চলো চলো, ওদিক থেকে একটু হেঁটে আসি। এই মেয়ে এই দিকে যাবে না, ও এই দিকের রাস্তায় যাবে। ভাবা যায়? এইদিকে গেলে যে দোকান পাওয়া যাবে, ওই জন্য এখানে ঠায় দাঁড়িয়ে আছে। চল অয়ন চল, আমরা চলে যাই, চল।
যাবো তাহলে এসো। এক পাও হাঁটতে চায় না, বাপরে। যাকে হাঁটানোর জন্য আনি সেই হাঁটতে চায় না, লাফ দিয়ে কোলে উঠে যায়। কতই টেনে রেখেছে, ওয়াল তুলছে যে মালিক ওই জন্য। চলো একটু হেঁটে আসি, আর কি বিকেল হলেই আমাদের একটা কাজ, একটু হাঁটতে বেরোই ছেলে মেয়েকে নিয়ে। তবে বেশিক্ষণের নয়, এই 5 মিনিট হেঁটে ঘুরে আসবো। এদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটাটাও তো একটা মানে রিস্কের ব্যাপার। মানা করলে আর কি হবে, আমার কথা শুনছে না, আগে ভাগে দৌড়ে যাচ্ছে। এই গাছটার প্রতি যে কি মায়া জড়িয়েছে এই ছেলেটার, যখনই এখানে আসে এই বেন্না গাছটাকে ধরে সোজা করে দেয়। এটা বেঁকে গেছিল, তারপর কি কি বলে। ও তুই ইট দিয়ে ভাড়া দিয়ে রেখেছিলি, এখন এটা সোজা হয়ে গেছে। বাহ, 2 দিন আগে ইট দিয়ে এই গাছটাকে ভাড়া দিয়ে গেছিল। গাছটা হেলে পড়ে গেছিল, তো সেই জন্য ভাড়া দিয়ে গেছে। এখন দেখো গাছটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মাম্মু চলো বাড়িতে চলো, বৃষ্টি পড়ছে কিন্তু, চলো যেতে হবে না ওদিকে। এই দেখো ভাবিদের ওয়ালটা প্লাস্টার করার কাজ চলছে এখন। চল চল চল, আসতে পারলাম না তার আগে এখন যেতে হবে, কারণ 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়া আরম্ভ করেছে। বাপরে কষ্ট হয়ে গেছে। রাস্তা থেকে এসে ঘরে যায়নি, সোজা যাচ্ছে দোতলার ছাদে, কারণ ওদের ঘোরা হয়নি। দেখো কি খুশি, খুশি দেখো, খুশির অন্ত নেই। এই বড় ইঁদুরটা আগে আগে যাচ্ছে। আগে ভাবতাম আমারও মানে একটা ছাদওয়ালা ঘর হতো, কি ভালোই না হতো, কিন্তু আফসোস ছাদ দিতে পারলাম না। ওই সব কিছু সবার দ্বারাই সম্ভব না। ছাদে এসেও শান্তি নেই, এই লাস্ট সিঁড়িটা, তারপরে কিছু নেই। এইখানে উঠতে আরম্ভ করেছে এই মেয়ে, বলো তো কি ভালো লাগছে ছাদটা। গাছে একটাও পাতা নেই, তুলো গাছে সব পাতা ঝরে গেছে। ছোট ছোটি না ঝরে যাই, এই এই একদম কিনারে যাবি না, এদিকে 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 এদিকে। ওই যে ট্রেন লাইন, এখান থেকে একদম স্পষ্ট দেখা যায়, আর মনে হয় এখান থেকে আরো কাছে ট্রেন লাইন। ওদের কিনে বেশিক্ষণ এখানে থাকা যাবে না, চলো যাই নিচে। যে দৌড়াদৌড়ি করছে আমার ভয়ই করে। আগে একটা সময় না, 1তলা ছাদ হোক আর 2তলা ছাদ হোক, ছাদেও মানে উপরে উঠতে আমি ভয় পেতাম, আর এখন অনেকটা ভয় কেটে গেছে, অনেকটা সাহসী হয়ে গেছে। অনেক সময় ঘুরেছি। চলো দেখো একাই নিচে যাওয়ার চেষ্টা করছে, ভয় করে না একদম। আর ওটার তো একদম ভয় নেই বললে চলে, গদ দিয়ে উঠে যায়, গদ দিয়ে নেমে যাচ্ছে। কি বারে বারে এগুলো ভালো না কিন্তু, নিচে নাম। পাখি আমি চলে গেলাম, যাই তাই, ঠিক আছে চল। হয়েছে বাবা আমার অনেক ঘোরা, আর ছাদ ঘোরাও হয়েছে। যেভাবে দৌড়োদৌড়ি ছোটোছুটি করছে আমি একদম ভয় পেয়ে যাচ্ছি। আমি ছোটাছুটি দেখলে একদম ভয় পাই, খুবই ভয় পাই। থাক, তার থেকে আমার ঘরবন্দি অনেক ভালো। ওদেরকে যে সারাদিন ঘরে বন্ধ করে রাখি এটাই ঠিক আছে। বাইরে বেরোলেই এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, সত্যি আমার একদম পরানটা যেন বেরিয়ে যাবে ভয়ে। চল চল চল, হ্যাঁ বুঝতে পারি, চল। বাসগুলো এখনো খুলিনি তো তালা ছাদের, চলো চলো যাই এখন, সোজা যাবো ঘরে, আর কোথাও দাঁড়াবো। চলে এসেছি ঘরে, আর ঘরে এসে প্রথমে একটু বসি, তারপর যাবো চা বানাতে। দুপুরে তো রুটি খেয়েছি, বারে বারে জল তৃষ্ণা লাগছে আর খুব খারাপ লাগছে আর কি। এরপর আর কি রান্নাবান্না খাওয়া দাওয়া, তারপর তো ঘুম। তো চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি। এতটুকুই ছিল আমার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা করনি অবশ্যই করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখাবে পরের ভিডিওতে। চলো টাটা।